হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি তোমাদের ভালো রাখতে তোমাদের জন্য নিয়মিত সব নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আর ভিডিওর পাশাপাশি থাকছে তোমাদের জন্য সব মজার মজার গল্প। তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। আজ প্রচণ্ড গরম। জাম কালারের স্লিভলেস ব্লাউজটা ঘামে সম্পূর্ণ ভিজে গেছে। এমনি দেরি হয়ে গেছে, জেঠু নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় রমেশ। একটা স্লিপিং গাউন পরে আছে। রাগী চোখে জয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখে বেডরুমের দিকে পা বাড়ায়। দরজা লক করে বেডরুমের দরজায় গিয়ে দাঁড়াতেই বিছানায় বসা রমেশ একবার ফিরে তাকিয়ে বলে, কাউকে আমায় দেখতে আসতে হবে না, বলে মুখ ঘুরিয়ে নেয়। এগিয়ে যেয়ে জেঠুর কোলের কাছে এসে দাঁড়ায় জয়া। বুড়ো খোকার রাগ হয়েছে, বলে আঁচল ফেলে দেয় জয়া। খুলতেই তার দুটে উন্মুক্ত হয়ে যায় রমেশের সামনে। হাত বাড়িয়ে জেঠুমুনির মাথাটা নিজের কাছে টেনে নেয় জয়া। কাছে টেনে নিতেই সব রাগ অভিমান জল হয়ে যায়। জেঠুর স্লিপিং গাউনটা খুলে দেয় জয়া। জয়ার কোমর জড়িয়ে ধরে রমেশ। জেঠুমুনিকে ঠেলে বিছানায় শুইয়ে নিজেও উঠে পড়ে জয়া। জয়ার ঠোঁটে চুম্বন করে রমেশ। জয়া বলে, কি আর রাগ আছে? এতদিন আসিসনি কেন? এই তো এসেছি আমি, আদুরে সুরে বলে জয়া। আর নারী আমার হয়ে যাবে, উঠে পড়ে জয়া। জেঠুর এখন ৬৫ চলছে, তার ৩৫। জয়ার কার্যকর্ম অবলোকন করে রমেশ। দিনের বেলা ঘরে এসি চলছে, তবু ঘেমিয়ে নিয়ে উঠেছে মেয়েটা। গোলাকার মুখমণ্ডল, বড় বড় চোখে দীর্ঘ আঁখি পল্লব, বড় সুন্দর। বাম পায়ে আধুনিক ফ্যাশনের নূপুর। নিজের পরিতৃপ্তর কথা ভাবে না জয়া। বয়স্ক জেঠুর কাছে তৃপ্তি এখন খুব একটা পায় না সে। তবু সপ্তাহে একদিন বা দুদিন চাহিদা পাগল লোকটিকে সুখ দিতে হয় তার। বাবার ৫ বছরের বড় জেঠু। নিষিদ্ধ সম্পর্কে জয়াকে টানতে হয়েছে অনেক দূর। তার স্বামী অয়ন সব জানে। বিয়ের আগেই জয়া জানিয়েছিল, আমার কিন্তু একজন প্রেমিক আছে, আমি যাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। তার সাথে ইচ্ছাপূর্ণ সম্পর্কের আভাস দিয়েছিল অয়নকে, কিন্তু তার প্রেমে পাগল অয়ন কানে দেয়নি ওই সময়। বিয়ের পর সব জানাজানির পর কিছুটা গণ্ডগোল হয়েছিল তাদের। জয়া ডিভোর্স করে সরে যেতে চেয়েছিল অয়নের জীবন থেকে। শেষ পর্যন্ত জয়ী হয়েছিল ব্যক্তিত্বময়ী জয়া। দুজন পুরুষ ভাগ করে নিয়েছিল জয়াকে। সেই সূত্রে প্রথমবার জেঠুর মাধ্যমে নিষিদ্ধ হয় জয়া। তার প্রথম সন্তান অবন্ধি জেঠুমুনির, দ্বিতীয় ছেলে সায়ন অয়নের। যদিও পালাক্রমে দুজনের সাথেই থাকত জয়া, তবু সায়ন যে অয়নের সন্তান, মা হিসেবে সেটা জানে সে। পাশে শোয়া জেঠুমুনিকে দেখে জয়া। ইচ্ছা পূরণ করে তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে রমেশ। উঠে পড়ে জয়া, পাশের ঘরে ঢোকে। জয়ার একটু বেডরুমের ফ্ল্যাটে এই রুমটা তার, যদিও এখানে রাত কাটালে সবসময় জেঠুর বিছানায় শোয়ে জয়া। ওয়ার্ড্রোব খুলে গোলাপি একটা চুড়িদার সেট নিয়ে বাথরুমে ঢোকে জয়া। শাওয়ারের নিচে নিজেকে ফ্রেশ করে নেয় সে। বাবা মায়ের অতি আদরের একমাত্র মেয়ে। বরং গঠনে হওয়ায় সে সময় পূর্ণতা লাভ করে শরীর। ছোট বয়সে ইচ্ছাপূর্ণের স্বাদ পেতে শুরু করে জয়া। ইচ্ছাপূর্ণের ব্যাপারে নিজেই আনন্দের জন্য কখনো কোনো নৈতিকতার ধার ধারে না। সেই বয়সেই বুঝেছিল জয়া, নিজের আনন্দের জন্য নিজের সব কিছু প্রয়োগে কোনো দ্বিধা করতে নেই। ছোট থেকে জেঠুমুনি তার ভালোবাসার মানুষ, আর সেই ভালোবাসার মানুষটাই কিশোরী বেলায় পরিণত হয় স্বপ্নপুরুষে। জেঠুমুনি তাকে জড়িয়ে ধরছে, তার ওই দুটোতে ছুঁয়ে দিয়েছে। মিলিটারিতে চাকরি করত রমেশ। লম্বা চড়া মানুষটার কাছে একমাত্র ভাইয়ের মেয়েটিই ছিল সব। সেই অর্থে সুন্দরী না জয়া, কিন্তু সেই বয়সেও দুর্দান্ত ফিগার ছিল তার। শ্যামলা লম্বা কিশোরী, অথচ পূর্ণবয়স্কা নারীর মতো সবকিছু। পড়াশোনায় মেধাবী আর প্রচণ্ড বুদ্ধিমতী হলেও চরিত্র ভালো ছিল না জয়ার। সেবার পুজোর সময় তাদের ছাদে পাড়ার ৩টে গুন্ডা টাইপের ছেলে, যাদের পুজোর কয়দিন খুব জ্বালিয়েছিল জয়া, যারা কোনোদিন জয়ার মতো সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ের কাছে এরকম কিছু কখনোই আশা করতে পারে না, তাদের সাথে নিজের চাহিদা পূরণ করেছিল জয়া। সেই সময় আশুবাবু স্কুলের অঙ্কের টিচার, ৪০-এর উপর বয়স। স্কুলের পর তার কাছে অঙ্ক টিউশন নিত জয়া। লাইব্রেরিতে রুমে নির্জনে তার গায়ে হাত দিত আশুবাবু। ভালো রেজাল্টের লোভে তাকে প্রশ্রয় দিত জয়া। প্রথম প্রথম তারই দুটোতে ছুঁয়ে দিত, তারপর আরও গভীরে গড়ায় জয়ার জীবনে। বিশেষ করে জয়ার চাহিদা পূরণের জীবনে মা মমতার বিশেষ একটা ভূমিকা ছিল। আসলে মা ছিল তার সবচেয়ে কাছের বন্ধু,
সত্যিকার অর্থে বিশেষ বন্ধু। আর এই বন্ধুত্ব ও মায়ের গোপন চাহিদা পূরণের জীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বয়সের ব্যবধান 18 বছর। জয়ার জন্মের আগে মা মমতাকে পড়াতো জয়ার বাবা। গোপনে ছাত্রীর সাথে ইচ্ছা করত সুরেশ। ফলাফল বিয়ের আগেই এসেছিল জয়া। সংসারে ভাই ছাড়া কেউ ছিল না সুরেশের। সম্পদ বলতে বাজারে দোতলা বাড়ি আর নিচতলায় বেশ কতগুলো দোকান। সেই ভাড়া দিয়েই মোটামুটি ভালোই চলে যেত সুরেশের। মিলিটারিতে চাকরি করত নরেন। বাড়ির আয়ে আর কোনো প্রয়োজন ছিল না তার, বরং প্রতি মাসে ছোট ভাইটিকে টাকা পাঠাত সে। ছোটবেলা থেকে মেধাবী জয়া, সেই সাথে দীঘল স্বাস্থ্য। বংশগতভাবে প্রবল ইচ্ছাপূর্ণ ক্ষুধা পেয়েছিল সে। ইচ্ছা পূরণ করার উৎসাহ মা মমতার কাছেই পেয়েছিল জয়া। আদরের মেয়ে বড় হওয়ার পর আদর কমেনি, বরং কোনো কোনো অর্থে বেড়েছিল। মায়ের কাছে কোনো লজ্জা ছিল না জয়ার। ছোটবেলা থেকে অনায়াসে মা মেয়ে একে অপরকে দেখত। বড় হয়ে ওঠার পরও একদিন স্কুল থেকে এসে কাপড় ছাড়ছিল জয়া। চুলের বিনুনি খুলছিল আয়নার সামনে দাঁড়িয়ে। অন্য দিনের মতোই মেয়ের ছেড়ে রাখা কাপড় কুড়িয়ে গুছিয়ে রাখতেন মা। কিরে, কোন মাস্টারমশাই ইচ্ছা পূরণ করেছে নাকি? মা, তুমি না দুষ্টু, বলে মাকে মৃদু ধমক দিল জয়া। দেখি দেখি আরও কি হয়েছে, বলে জয়াকে তার সামনে ঘুরিয়ে নিলেন মা। দারুণ ফিডারের মেয়ে দিয়ে তার সকল আত্মীয়ের চাওয়া পূরণ করতে চাইত সে। কোনো পুরুষের, এমনকি নিজের স্বামী জয়ার বাবাও যাতে জয়ার প্রতি আকর্ষণ হয় সেই প্রয়াস চালাতে দ্বিধা করত না সে। সুরেশকে উত্তেজিত করে তুলত মমতা। সেই কথা স্বামী স্ত্রীর গোপন বর্ণনা আবার জয়ার কাছে বিস্তারিত তুলে ধরত। জানিস, তোর বাবা না আজ তোর বাথরুমে ছেড়ে রাখা কাপড়গুলো দেখেছিল। বাবা কি বলল? জিজ্ঞাসা করেছিল জয়া। আর বলিস না, আমার উপর সেই রাগ। তবে যাই বলিস, কাজ কিন্তু ভালো করেছে তোর বাবা, তবে বেশ বেশিক্ষণ রাখতে পারে না, এই যে সমস্যা। জয়াকে কোনো কাজ করতে দিত না মমতা। মেয়ের প্রতিটি জিনিস নিজ হাতে করত সে। এমনকি স্কুল থেকে এসে ছেড়ে রাখা কাপড়গুলো নিজে কাচত না জয়া, মায়ের জন্য খুলে রেখে দিত। রবিবার ছুটির দিনে মা মেয়ে স্নান করত একসাথে। বাথরুমে মায়ের সাথে খুনসুটি করত জয়া। মেয়ের বিভিন্ন পুরুষের সাথে ইচ্ছা পূরণ করতে আগ্রহ বাড়িয়ে দিত মমতা। তো বন্ধুরা, কেমন ছিল আমার আজকের এই ভিডিওটি? আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখে খুব সুখ পাও, তাই তো আমি তোমাদের জন্য চলে আসি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই।